তো হ্যালো গাইস, যারা যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা তারা তো জানোই যে আমরা আছি এখন দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ের ম্যাল রোডে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে নেমে গেছে তা খেয়ালই করিনি। আর সন্ধ্যের সাথে সাথে বেড়ে গেছে শীতও। যাই হোক, আমরা এখন ম্যাল থেকে বেরিয়ে চলে এসেছি মহাকাল মার্কেটে। এখানে কিন্তু সস্তায় অনেক কিছু পাওয়া যায়, যদি গিফটিংয়ের জন্য বা কোনো চাবি রিং বগেরা কিনতে হয় তাহলে কিন্তু এটা ভালো জায়গা। যাই হোক, মহাকাল মার্কেট ঘুরে আবার চলে এসেছি ম্যাল রোডে ডিনারের সন্ধানে। আর ডিনার করতে চলে আসলাম ফিয়েস্টাতে। এত সুন্দর গানের সুর ভেসে আসছিলো এই রেস্টুরেন্টের বাইরে থেকে যে ভাবলাম লাইভ মিউজিকের সাথে ডিনারটা এনজয় করে নেওয়া যাক। দার্জিলিংয়ের মতো এত সুন্দর একটা পাহাড়ি শহরে এরকম লাইভ মিউজিকের সাথে ছোট্ট ডাইনিং স্পেসে এক কাপ চা না হলে হয়, তাই ডিনারের টাইমও চা খেয়ে নিলাম। এই হচ্ছে আমাদের ডিনার। ফুডের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল, দারুণ না হলেও খারাপও ছিল না। খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে আসলাম। সো গুড নাইট। আবার পরের দিন সকালে কি করব আপনাদের দেখাবো। The next day. সকালে ঘুম থেকে উঠে অ্যালিসভিলা লনটাতে এসেই মন ভালো হয়ে গেল। কি সুন্দর লনটা! আমি এই লনটার জন্যই বোধহয় এই হোটেলটা বারবার সিলেক্ট করি। গুড মর্নিং গাইস। আজকে ডে 4 হলো না? ডে 4 না ডে 5 হবে, কাউন্ট নেই, মনে নেই। হ্যাঁ, যাই হোক, কাউন্ট নেই। আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি। গায়ে দিয়ে দেখা যাক। ইয়েস, শহরটা দেখতে বেরিয়েছি। আমরা একটু শহরটা দেখতে বেরিয়েছি। অ্যালিসভিলা থেকে ম্যালের দূরত্ব 1 মিনিট হলেও আমরা আজ একটা অন্য রাস্তা দিয়ে এক্সপ্লোর করতে করতে ম্যালে আসলাম। ভোরবেলার ম্যালটা তো অপূর্ব লাগছে, বাট আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম ওইটা মোটেও অপূর্ব ছিল না। খুব কষ্ট হয়েছে আমাদের, মানে এত সিঁড়ি ছিল। যাই হোক, এই ম্যালের পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে এখান দিয়ে আমরা গেলাম। অ্যান্ড কুয়াশাচ্ছন্ন শহরটা জাস্ট অপূর্ব লাগছে। সবাই এক্সারসাইজ করছে সকাল থেকে এই শহরে। আর এখানে দেখো একটা অবজারভেটরি আছে, আর এই অবজারভেটরিটা কিন্তু দারুণ। অবজারভেটরি থেকে নাকি কুয়াশা যখন থাকে না তখন ভিউটাও অসাধারণ লাগে, আর এখানে বসলেও সত্যি মনে খুব শান্তি লাগে। যাই হোক, এখানে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি নাওয়াং গম্বু শেরপার একটা মূর্তির কাছে। উনি ভারতের জন্য অলিম্পিক এনেছিলেন, অ্যান্ড ওনার অ্যাচিভমেন্টসগুলো এখানে স্ট্যাচুর তলায় লেখা আছে, উইচ ইজ অ্যামেজিং।